আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা। আজকে ব্রেড দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। প্রথমেই আমি কয়েক পিস ব্রেডের সাইডগুলা কেটে আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা সাইডে রেখে দিয়েছি। রাখার পরে অন্য একটা পাত্রে আমি আধা লিটার দুধে আমি 3-4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটা যখন দুধটা ঠান্ডা থাকবে তখন দিতে হবে, আর নাইলে আবার দলা পেকে যাবে। পরে আপনার স্বাদ মতো চিনি দিবেন। চিনি দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমরা বিট করে নেব। নাড়ার পরে আমি চুলাটা আগুন জ্বালিয়ে দিব। কত সময়, অনেক সময় আমি 15 মিনিটের মতো এটাকে আমি নাড়তে থাকবো। নাড়ার পরে বন্ধুরা আমার এটা তৈরি হয়ে যাবে। হওয়ার পরে আমি গরম থাকা অবস্থায় আমি ব্রেডের উপরে দিয়ে দেব। এই মিশ্রণটি আমি অর্ধেকটা দিয়ে দেব। এরপরে আমি যে মিশ্রণটা বাকি থাকবে সেটা পরের লেয়ারে আমরা দিয়ে দেব। প্রথম লেয়ারে আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা। দেওয়ার পরে আমি আবারও কয়েক পিস ব্রেডের সাইড কাটার পরে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও আমি কাস্টার্ডের এবং দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। এরপরে 2 ঘন্টার মতো আমি এটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে সেট করা হয়ে যাবে। তো এখন আমি আরেকটা পাত্রে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, গরুর দুধ নিয়েছি। পরে দুধের ছানা আমি করেছিলাম বন্ধুরা, এখানে নিয়েছি আধা লিটার দুধের ছানা করেছি। এবং এখানে আমি মিষ্টি দই নিতে পারেন, টক দই নিতে পারেন। আমি এখানে মিষ্টি দই নিয়েছি। এবং আপনি ইচ্ছা করলে এখানে ফুড কালারও দিতে পারেন। ফুড কালার যদি না দিতে চান না দিলেও চলবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রেডের যে লেয়ারটা আমি 2টা লেয়ার করে রেখেছিলাম, এটা আমি সেট করার জন্য রেখেছিলাম ফ্রিজে। তো আমার সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে আমি ওই মিশ্রণগুলো দিয়ে দেব। দেওয়ার আগে আমি এখানে আরেক লেয়ার আমি ব্রেডের সাইড কেটে আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি ওই লেয়ারগুলো হওয়ার পরে আমি 3 নম্বর লেয়ারে আমি দিয়ে দেব পরের যে একটা ব্যাটার আমি করেছিলাম ওইটা দিয়ে দেব। বন্ধুরা এখানে বলার মতো কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভালোভাবে এটা সেট করে নেব। তো সেট করার জন্য পরে আমি আবারও 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং এতে আমি কিশমিশ দিতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদামও দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি লেবুর যে খোসা, সাদা অংশ না, সবুজের যে অংশটা থাকে ওইটা দিয়েছি। দিলে ফ্লেভারটা আরও বৃদ্ধি পাবে, কেননা আমি ওই ব্যাটারে আমি লেবুর রসও অ্যাড করেছি। কারণ খাওয়ার সময় প্রতিটা বাইটে বাইটে যখন লেবুর খোসার যে স্মেলটা আসবে এটা অনেক। তো বন্ধুরা আমার ডেজার্টটা তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো আরও 2-3 ঘন্টার মতো। তো বন্ধুরা এটা বাসায় তৈরি করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।